বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ 5 দিন যাবৎ এই প্রেসক্লাবে অবস্থান করেছিলাম। আজকে পরবর্তী সময়ে আমরা সচিবালয় যাত্রা করি। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন পুলিশের বাধার সম্মুখে আমরা সচিবালয় আমাদের নেট অধিকার নেট দাবি নিয়ে আমাদের দেওয়া হচ্ছে আমাদের গত 5 দিনে আমার ঢাকা মেডিকেল চিকিৎসা নিয়ে তারা 6 মাস আজ আমরা পুলিশের আমরা ফেলে দিয়েছি আমাদের সামনে এই রাস্তা এখন কি করবেন তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাস্তা ছাড়বেন না এমনটা জানিয়েছে। তারা কিন্তু সচিবালয়ে যাত্রা করবেন বলে জানিয়েছেন এবং তারা
সচিবরা এখন আসে না, সচিবের ট্যাক্সের টাকা আমাদের সবাই বেতন আমাদের কেন সচিবরা কাজ করে সচিবদের আগুন লেগেছে সমাজ লেগেছে আগুন লেগেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের অবস্থান কর্মসূচি কিন্তু তারা সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করেন কিন্তু ইতিমধ্যে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু তাদের যেই অবস্থান করছিলেন সেখানে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন। সমাজ জেগেছে আপনাদের সবাইকে আমি বন্ধ অনুরোধ জানাচ্ছি আপনারা রাস্তা ছেড়ে দিয়ে আপনাদের প্রতিনিধি দল আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা প্রথমে ব্যবস্থা করব এবং আপনারা আপনাদের যদি আপনারা অন্যায়ভাবে আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা আপনাদের তুলে দিতে বাধ্য হব। তো আশা করি আপনারা বেআইনিদের কাজের সাথে সম্পৃক্ত হবেন না। সবাইকে অনুরোধ জানাচ্ছি কোনো শিক্ষক কখনো বেআইনি কাজে যেতে পারে না। রাস্তা বন্ধ করে দাবি দেওয়া এটা এখন এই সমিতির ভাইকে বেরিয়ে আসতে হবে। যতটুকু চাওয়া আইনের স্বাভাবিক প্রক্রিয়া আমাদের কাছে কর্মকাণ্ড করতে হবে। আমি নেতৃত্বকে আপনারা দ্রুত আপনাদের হয়ে একটা সিদ্ধান্ত একটাই
বারবার প্রতারক করতেছে কেন? বারবার অনুরোধ জানাচ্ছি। তারা কিন্তু এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন। পুলিশ কিন্তু তাদেরকে কিন্তু এই অবস্থান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। করে নিয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু তারা কিন্তু ব্যারিকেড দিয়ে সড়কে অবস্থান করছেন এবং শিক্ষকরা কিন্তু প্রাথমিক শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে সড়কে বসে পড়েছেন। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু টানা 5 দিন অবস্থানের পরে আজকে কিন্তু তারা সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেছিলেন এবং পদযাত্রাটি কিছুক্ষণ হওয়ার পরে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হওয়ার পরে তারা কিন্তু সড়কেই কিন্তু তারা বসে অবস্থান নিচ্ছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, তাদেরকে জাতীয়করণ না করা পর্যন্ত কিন্তু তারা কিন্তু সড়কে অবস্থান করবেন বলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেছিলেন তাদের যে পদযাত্রাটি নিয়ে। তারা কিন্তু এখন সচিবালয়ে যাওয়ার জন্য পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। তারা পুলিশের বাধার সম্মুখীন হয়ে কিন্তু তারা সড়কেই অবস্থান করছেন এবং তাদের যে দাবি আদায়ের জন্য, তাদের দাবি আদায় না হওয়ার জন্য তারা এখানে থাকবেন বলে এমনটা জানিয়েছে।
এখানে। আচ্ছা, আপনাদের আজকে তো আপনারা তো আজকে প্রেস ক্লাবের সামনে কতদিন যাবত অবস্থান করতেছিলেন? আমরা 16 তারিখ থেকে অবস্থান বলেন, আমার দিকে তাকাবেন। আমরা 16 তারিখ থেকে অবস্থান করতেছি। তো আজকে আপনারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করলেন, তো এখন তো আপনাদের প্রতি পুলিশ বাধা দিয়ে আটকে দিয়েছে, এরপরে আপনারা এখন কি সিদ্ধান্ত নিয়েছেন, কি করবেন এখানে? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সচিবালয় যতক্ষণ আমরা একটা আশ্বাস পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। প্রথম হলে আমাদের যদি জীবন যায় তাও আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা এখান থেকে একটা যে কোনো ভালো মন্দ ঘোষণা না নিয়ে বাড়ি ফিরবো না। আচ্ছা, আপনাদেরকে তো মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল যে আপনাদের জাতীয়করণ করা হবে, তো সেটি তো বাস্তবায়ন করা হবে, তারপরে আপনারা কেন সড়ক অবস্থান করছেন? যে চিঠিটা ইস্যু হয়ে গেছে এটা এরা বাস্তবায়ন করতেছে না। এর আগেও অনেক চিঠি হয়েছিল, ওরা বাস্তবায়ন করে নাই। তা আমাদের যেটা আমাদের দাবি, এই চিঠিটা আমরা দ্রুত বাস্তবায়নের জন্য যেন আমাদের কিছুদিনের মধ্যে বাস্তবায়ন হয়, এই জন্য আমরা আন্দোলন করতেছি। আচ্ছা, কি আমি বলতে পারি না? বলছেন সুন্দর করে? হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনারা তো আজকে প্রেস ক্লাবের সামনে বেশ কিছুদিন যাবত অবস্থান করছেন, তো আপনারা এখন তো আপনারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেছিলেন, আপনাদের প্রতিমধ্যে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে, এখন আপনাদের পরবর্তী করণীয় কি বা কি করবেন? আমরা এখানে রবিবার থেকে দীর্ঘ 5ম দিন যাবৎ আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। 27শে জানুয়ারি 2025 সাল আমাদের এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পরে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যখন লং মার্চ শুরু করি, তখন আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একজন প্রতিনিধি টিম আমাদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিয়ে যান। তখন ওইখানে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির রহমান স্যার আমাদেরকে রিসিভ করেন এবং আশ্বস্ত করেন যে 7 কর্মদিবসের ভিতরে আমাদের বিদ্যালয়গুলি একটা সুয়ারা করবে। 7 কর্মদিবসের ভিতরে 3 ফেব্রুয়ারি তিনি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে এই চিঠিটা প্রেরণ করেন। আজও পর্যন্ত এই চিঠির আমরা কোনো বাস্তবায়ন পাচ্ছি না। আজকে চিঠি দেওয়ার আজকে 18 দিন, আজও পর্যন্ত এই চিঠির কোনো সুয়ারা পাচ্ছি না। যদি আমাদের কোনো সিদ্ধান্ত না নেয়, আমরা লং মার্চ শুরু করছি, আমরা সচিবালয়ের দিকে আমরা রওনা হব। আর আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট, আমরা কোনো ধরনের বাচ্চাদের ফিডিং বিস্কিট উপবৃত্তি আমরা কোনো কিছু পাই না। দীর্ঘ 15 সাল থেকে 18 সাল অর্ধবর্তী 2025 সাল পর্যন্ত এখানে আমরা শান্তিপ্রিয়ভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আজও পর্যন্ত আমরা এই কিছু করতে পারি নাই। আমাদের দাবি হচ্ছে একটাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতেছি, স্যারকে বলতেছি, আপনি দ্রুত আমাদের এই বিদ্যালয়গুলোকে একটা বাস্তবায়নের সুয়ারা দিয়ে দিন। কারণ গত যে সরকার ছিল সেই সরকারে আমাদেরকে কোনো ধরনের সুয়ারা দেয় নাই। আজ আমরা বৈষম্যের শিকার। আমরা কেন প্রতিবার আমরা বৈষম্যের শিকার হব? আপনার কাছে আকুল আবেদন, আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণ করে আমাদের দু মুঠো ডাল ভাতের খাওয়ার ব্যবস্থা করে দিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয়করণের দাবিতে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু সড়কে অবস্থান করছেন, এবং আমি দেখানোর চেষ্টা করবো যে পুলিশ হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সড়কে অবস্থান করছেন, এই সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝাচ্ছেন, এবং আমি আপনাদের দর্শক কী ধরনের কথাবার্তা হয়। সমন্বয়কের চিঠি নিয়ে, 3 তারিখের চিঠি নিয়ে আমাদের দাবি কেউ কবে আর কেউ কবে না, এক দফা এক দাবি। চিঠি নিয়ে তাল বাহানা, চিঠি নিয়ে তাল বাহানা, এক দেশে দুই নীতি। প্রাথমিক বেসরকারি প্রাথমিক শিক্ষকরা কিন্তু এখনো সড়কে সড়কটি অবরোধ করে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে চলছে,
আপনাদেরকে কিন্তু আসলে প্রতিমধ্যে যে বাধা তারা কিন্তু করছেন, বাধার সম্মুখীন হয়ে কিন্তু তারা সড়কে অবস্থান করছেন এবং সড়কে তারা কিন্তু বসে অবস্থান নিচ্ছেন। ওনারা বের হয়ে গেছেন। দর্শক আপনার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা কিন্তু সড়কে অবরোধ এবং আমি আপনাদেরকে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করছি যে এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে আবার এই দিক দিয়ে কিন্তু সড়কটিতে কিন্তু আবার অবস্থান করছেন। দর্শক আমি আপনাদেরকে দুই দিক থেকে দেখানোর চেষ্টা করছি যে এই আপনাদেরকে এমপিওভুক্ত যে প্রাথমিক এমপিওভুক্ত যে শিক্ষকরা আছে তারা কিন্তু আবার সচিবালয়ের উদ্দেশ্যে তারাও কিন্তু আবার একটি পদযাত্রা বের করেছেন। পাশাপাশি দর্শক আপনারা সড়কের এক প্রান্তে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা আরেকটা প্রান্তে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একই সড়কের দুই মুখে কিন্তু দুটি আন্দোলন কিন্তু দুই দিক থেকে এসেছে। দর্শক আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জাতীয়করণের দাবিতে কিন্তু প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু মাধ্যমিক এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু অবস্থান এই দিকে এই সড়কের ডান দিক দিয়ে প্রবেশ করেছেন এবং সড়কের বাম দিকে কিন্তু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান করছে। দর্শক আমি আপনাদেরকে দুইটি আন্দোলন একসঙ্গে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু জাতীয়করণের যে আন্দোলনের দ্বারা সড়কে ছিলেন মাধ্যমিক শিক্ষক তারা কিন্তু আবার শিক্ষা ভবনের দিকে অগ্রসর হচ্ছেন এবং এই দিকটাতে রয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। একই সাথে কিন্তু আসলে দুটি আন্দোলন শুরু হয়েছে। তারা কিন্তু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু সড়কে আটকে দিয়েছেন এবং আমি আপনাদেরকে নিয়ে যাব যে জাতীয়করণের দাবিতে আসা যেই মাধ্যমিক শিক্ষকরা আছে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকরা আছে তাদের সেই আন্দোলনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তারা কিন্তু ইতিমধ্যে শিক্ষা ভবনের খুব সন্নিকটে চলে এসেছেন। তারা শিক্ষা ভবন যাবেন এতটুকু আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। এর পরবর্তীতে আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো আসলে তারা কোথায় যাবেন। সব এই মুহূর্তে আমি আছি যে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে যে শিক্ষা চত্বরের চলে এসেছেন সামনে যে শিক্ষা চত্বর দিয়েছে তারা কিন্তু সেখানে অলরেডি চলে এসেছে। তারা কিন্তু শিক্ষা ভবনের অভিমুখে যাচ্ছে। আমরা আরও একটি আন্দোলন আমাদেরকে দেখে আসছি সেখানে কিন্তু আবার
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান করছে। আমি আবারও সেই কারণে সংযুক্ত করার চেষ্টা করবো। রয়েছি আমি বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে যে শিক্ষা চত্বরের সামনে চলে এসেছেন। তারা কিন্তু ইতিমধ্যে শিক্ষা চত্বর হয়ে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করেছেন। দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। শিক্ষা চত্বরে অবস্থান করছে তারা কিন্তু শিক্ষা দপ্তরের অবস্থা করছে। পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড দেওয়ার উদ্দেশ্যে পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে দিচ্ছেন। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু শিক্ষা ভবনের সংলগ্ন সড়ক থেকে চলে এসেছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে চলে এসেছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। পুলিশ সদস্যরা কিন্তু এই মধ্যে ইতিমধ্যে সড়কটি কিন্তু বন্ধ করে দিয়েছেন। তারা কিন্তু যে বন্ধ সড়কটি বন্ধ সেখানে তারা কিন্তু এবং যে শিক্ষকরা আছে তারা কিন্তু তারা কিন্তু ধাক্কা ভিতরে চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা পুলিশ যে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেডের সামনে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে রেখে তারা যে শিক্ষা ভবনে যাওয়ার কথা সেখানে যেতে পারছে না। দর্শক এই মুহূর্তে আমি রয়েছি যে শিক্ষা চত্বরের সামনে যে সচিবালয় সড়ক সেই সড়কের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিওভুক্তকরণের দাবিতে জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে শিক্ষা ভবনে যাওয়ার একটি পদযাত্রা শুরু করেছিলেন। তারা কিন্তু ইতিমধ্যে সচিবালয় সড়কে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইটিসি নিউজে আমাদের সঙ্গে থাকুন, ইটিসি নিউজের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল আমাদের পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সঙ্গে আছি আমি এসএম স্বাধীন। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকরা যে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে শিক্ষা
শিক্ষা ভবনের সামনে সড়কের সামনে তারা অবস্থান করছেন এবং পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। দর্শক আমি স্বাধীন সংযুক্ত আছি ইটিসি নিউজের সাথে। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের যে অবস্থান করে তারা কিন্তু আজকে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে। তারা কিন্তু ইতিমধ্যে রয়েছেন সচিবালয়ের যে শিক্ষা ভবনের যে সড়কের সামনে। তারা কিন্তু পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়েছে। দর্শক তারা কিন্তু এবং তারা কিন্তু যে শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান করছেন। পুলিশ তাদের আসলে এই মুহূর্তে পথ রুদ্ধ করে রেখেছেন যাতে তারা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইটিসি নিউজের সংযোগে। যদি আমরা সরকার আমাদের দাবি দাওয়া আদায় করে মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব এবং আমরা চাই দুনিয়ার জীবনকে আসল জীবন নয়, পরকালী জীবন হচ্ছে আসল। পরকালী জীবনে প্রান্তীয় দিতে হলে আমাদের যারা মুসলিম ভাইয়েরা যারা আছেন, যারা আছে, তারা আমাদের দাবিগুলিকে সরকারকে বুঝিয়ে দিয়ে আমাদেরকে রাজপথ থেকে আমাদের শিক্ষামন্ত্রী দেওয়ার ব্যবস্থা করতে। আমরা সেখানে রাজপথে থাকার জন্য আসি নাই, আমরা ন্যায্য দাবি নিয়ে আসছি। বিগত সরকার 16টি বছর অতিক্রম করলো, 44টি বিগত রমজান মাস আমরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করেছি। আমাদেরকে 1% আমাদেরকে বর্ধিতকরণ করা হয় নাই। আমাদের বিগত সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম, আমাদেরকে বসার কথা বলা হয় নাই। আমরা অবজ্ঞার দৃষ্টিতে আছি। 97% শিক্ষক আমরা বেসরকারিভাবে আমরা শিক্ষার যাবতীয় কার্যক্রম আমরা আঞ্জাম দিয়ে যাচ্ছি। তাই আমরা বলছি জাতীয়ভাবে আমাদের জমলায় তরুণ শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন জাতি যদি উন্নত শিখরে উচ্চাসন হতে হয় তাহলে তার শিক্ষাকে উন্নত করতে হয়। শিক্ষাকে উন্নত করতে হলে শিক্ষার কারিগর শিক্ষকদের পেটে বাদ দিতে হবে। শিক্ষকদেরকে উপবাস রেখে শিক্ষকদেরকে বাদ না দিয়ে কোন জাতি উন্নতি লাভ করতে পারবে না। তাই আমরা বিগত সরকারের 2017 সাল থেকে নিয়ে আমরা 19 অক্টোবর 2017 ওই সময় আমরা মহাসম্মেলনের মাধ্যমে আমরা সরকারকে জানিয়েছিলাম আমরা জাতীয়করণ চাই। এক দেশে দুই নীতি চলতে পারে না। সরকারি স্কুল কলেজ মাদ্রাসা যারা আছেন তারা যে কারিকুলাম পড়ান আমরা সেই কারিকুলাম পড়াই। তারা যেভাবে তারা শ্রম কাম দেন আমরা একই মানে শ্রম কাম দেই, একই কারিকুলাম, একই সিলেবাস, একই আমাদের আত্মদান। সুতরাং আমাদের মধ্যে প্রার্থীর মধ্যে আমাদের বৈষম্য থাকবে কেন? এই দাবি আমরা বলেছি জাতীয়করণ।